আসসালামু আলাইকুম। প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মশলা পোড়া মুরগির মাংস। আপনারা বাড়িতে অনেকবারই মুরগির মাংস রান্না করেছেন, আপনাদের বলবো একবার জন্য হলেও এইভাবে রান্না করে দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন। ভিডিওর ভিতর অনেক ছোট ছোট টিপস আছে যা আপনাদের অনেক কাজে দিবে। এই মুরগির মাংস আপনারা চাইলে রুটি, নান কিংবা পোলাওর সাথেও পরিবেশন করতে পারবেন। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস মিডিয়াম সাইজ করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো টক দই, 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মেখে এটাকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলুন আমি কী কী উপকরণ দিয়ে এই রান্নাটা করে নিচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরব। আমি গ্যাসের উপরে একটা স্টিলের স্ট্যান্ড নিয়ে নিলাম। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 2টা ফুল রসুন এবং দিয়ে দিচ্ছি 4 পিস কাঁচামরিচ, 3 পিসের মতো শুকনা মরিচ। এখন আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসের ভলিউমটা লো করে এটাকে আমি পুড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে এগুলোকে পুড়ে নিয়েছি। চলুন সেই ফাঁকে একটা পেস্ট করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম মিক্সার। দিয়ে দিচ্ছি 15 থেকে 20 পিস কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 50 গ্রাম টক দই। এটাকে আমি ব্লেন্ড করে পেস্ট করে নেব। এরপর গ্যাসের উপর ননস্টিকের প্যান নিয়ে গ্যাসটা অন করে দিলাম। প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতন। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আগে থেকে 3টা মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। একটা হাতার মাধ্যমে উঠিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা মুরগির মাংসটাকে ভেজে নেব মিডিয়াম আছে। চলুন সেভাবে আরেকটা পেস্ট করে নিচ্ছি। তার জন্য মিক্সার নিয়ে নিলাম। দিয়ে দিলাম পুড়ে রাখা রসুনের কোয়া, পরিমাণ মতন আদা, এরপর কাঁচামরিচ, শুকনো মরিচ এবং টমেটো। সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে মিহি পেস্ট করে নেব। চলুন সে ফাঁকে আমার মুরগিটাও লালচে করে ভাজা হয়ে গেছে। একটা হাতার মাধ্যমে আমি তেল ঝরিয়ে উঠিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপর সেই একই তেলের মধ্যে করে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা অবশ্যই লো ভলিউমে রেখে এটাকে আমি একটা হাতার মাধ্যমে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কালার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এরপর দিয়ে দিলাম সেই কাজু বাদামের পেস্ট, আবারও মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা রান্না করা খুবই সহজ। আপনারা নতুন হলেও এই ভিডিওটা দেখে ইজিলিভাবে এটা করে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি সেই আলু এবং মুরগির মাংস দিয়ে আমি ভালো করে এটাকে হাতার মাধ্যমে মিক্সড করে নেব এবং মিডিয়াম আছে এটাকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আপনারাও পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। এরপর আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি যাতে নিচে বসে না যায়। এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাসের ভলিউমটা হাই করে আমি 15 মিনিট রান্না করে নেব। চলে আসলাম 15 মিনিট পর ঢাকাটা উঠে নিলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমার ঘন হয়ে আসছে, তেলটা উপরে ছেড়ে দিয়েছে। আবারও আমি একটা ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো গ্যাসটা অফ করে। চলে আসলাম 5 মিনিট পর, ঢাকাটা উঠে নিলাম। কালারটা দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে প্রবাসীর রান্নাঘর থেকে।